আসসালামু আলাইকুম সকলকে। আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে সেটির ভাগফল হবে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। একটি জিনিস লক্ষ্য করবে, আমরা যখন মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় আমাদেরকে শুধুমাত্র এই কথাটি বলতেন যে তোমরা যদি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করো তাহলে তার ফলাফলটি হবে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। কিন্তু আমরা অনেকেই এই বিষয়টি বা এই বক্তব্যটির ব্যাখ্যা বিস্তারিত জানতাম না। আমরা শুধু সেটাই জানতাম যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে সেটির ভাগফল আনডিফাইন্ড। আর সেজন্য আমরা আমাদের অনেকেই গণিতের মৌলিক যে বেসিক জ্ঞান আমাদের জানার দরকার সেই বিষয়গুলোতে একটি গ্যাপ তৈরি হয়, যার দরুন পরবর্তীতে আমাদের পড়াশোনা আমাদের জন্য অত্যন্ত জটিল হয়ে পড়ে। সব সাবজেক্টেই আমাদেরকে অনেক কঠিন মনে হয়, যে জন্য আমরা বেসিক জিনিসগুলো না জানার কারণে। সো আজকের ক্লাসে আমরা যে বিষয়টি বুঝতে চেষ্টা করব সেটি হচ্ছে কেন এই আনডিফাইন্ড বিষয়টি হয়। একটি জিনিস আমরা যদি লক্ষ্য করি, একটি সংখ্যা যেটিকে শূন্য দ্বারা ভাগ করা হয়েছে, ধরি এটির একটি সুনির্দিষ্ট ভাগফল আছে যেটি এক্স। এখানে এক্স হচ্ছে একটি চলক, এটি যে কোনো ধ্রুবক দ্বারা রিপ্লেস হতে পারে, পরিবর্তন হতে পারে, অর্থাৎ এক্স এর যে কোনো একটি মান হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম এক্স এর মান 0, 1, 2, 3 ইত্যাদি যে কোনো কিছু হতে পারে, যে কোনো একটি মান হতে পারে। সো আমরা যদি এটাকে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে আমরা এখানে পাবো, এটাকে যদি আমরা ভাগ চিহ্ন দিয়ে এভাবে লিখি, x সমান x ইন্টু আড়াআড়ি গুণ করি, x এর নিচে 1 আছে, একে একে 1 আর x ইন্টু 0। বিষয়টি আসলে কি দাঁড়ালো, এই x এর ভিন্ন ভিন্ন মানের জন্য যদি এটি সংজ্ঞায়িত হয় তাহলে বাম পক্ষে 1 ডান পক্ষেও 1 হবে, তখনই এটি সমান হবে, নতুবা হবে না। আচ্ছা, এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে x এর একটি মান নিই 0। x এর মান যদি 0 হয় তাহলে কি দাঁড়ায়, বাম পক্ষে 1 আছে, x এর মান যদি 0 ধরি আমরা তাহলে 0 ইন্টু 0, ডান পক্ষে হয়ে যাচ্ছে 0, অর্থাৎ বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে নিই, যার দরুন এই x এর মান 0 দ্বারা সংজ্ঞায়িত নয়। আবার আবার আমরা যদি 1 বাম পক্ষে ঠিক রাখি এবং এই x এর মান আমরা এখন 1 ধরি তাহলে কি দাঁড়ায়, আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এটিকে একটি সমীকরণ দিতে পারি, 1 নম্বর সমীকরণ। এবং এই 1 নম্বর সমীকরণে আমরা x এর মান 1 নিই, তাহলে কি দাঁড়ায়, বাম পক্ষে 1 থাকলো, এই x এর মান এখন আমাদের 1 হবে, 1 ইন্টু 0, তার মানে আবারও একই বিষয় 0 হয়ে গেল, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়নি, যেটি সংজ্ঞায়িত নয়, আনডিফাইন্ড। তারপর আমরা আরো একটা বিষয় খেয়াল করি, এই x এর মান আমরা যদি এখন 2 ধরি তাহলে কি দাঁড়ায়, বাম পক্ষে 1 থাকলো 1 নম্বর সমীকরণে, 2 গুণ 0, তার মানে 2 এর 0 0, আবারও একই বিষয়, বাম পক্ষ ও ডান পক্ষ মিলে নিই। তার মানে আমরা এটা এখন বুঝতে পারলাম যে এক এক শুধু এক নয়, যে কোনো সংখ্যা 2, 3, 4, 5 যে কোনো সংখ্যা, সেটিকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তাহলে সেটি আনডিফাইন অবস্থায় থাকছে, মানে এটিকে কোনোভাবেই সংজ্ঞায়িত করা যাচ্ছে না। এই ব্যাখ্যাটি আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে আমরা আসলে সেইভাবে জানতে পারি না, সেজন্য আমাদের কাছে এই জিনিসটা সবসময় মুখস্থই থেকে যায় যে এটা কিভাবে অসংজ্ঞায়িত হয়। আমি মনে করি আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে সব শিক্ষার্থীরা এই বিষয়টি কেন অসংজ্ঞায়িত হয় সেটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে আমাদের পেজটিকে ফলো দিয়ে এবং এই পোস্টটি
শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকলকে।